বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বনানী কবরস্থানে কোরআন খতম ও দোয়া মোনাজাত চলছে। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন উলামা দল ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সদস্যরা। সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে তারেক রহমান উপস্থিত থাকবেন। সকাল ৯:৩০টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন। পরে নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বনানী কবরস্থানে আছেন আমাদের সহকর্মী হাকিম মাহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাহি, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। আকবর সুমন, আমি এই মুহূর্তে রয়েছি বনানী কবরস্থানে, একদম প্রয়াত আরাফাত রহমান কোকোর একদম কবরের পাশে আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু এখানে বিভিন্ন উলামা দলের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং তারা কোরআন তেলাওয়াত করছেন। সেই সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং আজকে দিনব্যাপী কিন্তু এখানে আয়োজন করা হয়েছে কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত এবং বিভিন্ন ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছেন এবং তারা এখানে এসে দোয়া মোনাজাত করে তারা এখান থেকে চলে যাচ্ছেন। এবং আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনিও কিন্তু আসবেন সেই সকাল ৯:৩০টায় এবং তিনি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তিনি এখানে এসে দোয়া মোনাজাত করবেন। এবং তারপরেই সকাল ১১টায় নয়াপল্টনে সেখানে কিন্তু দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে, অর্থাৎ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু থাকবেন দলের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু সেখানে থাকবেন। এবং আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং আমরা দেখতে পাচ্ছি যে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এবং ক্রিকেটের সদস্যবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন পরিষদের পক্ষ থেকে এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এবং এখানে যারা কোরআন তেলাওয়াত করছেন আমরা তাদের একজনের সঙ্গে সংক্ষেপে কথা বলবো। কখন থেকে শুরু হয়েছে আপনাদের এই কোরআন তেলাওয়াত? আজকে সকাল থেকে বাদ ফজর শুরু হয়েছে এবং এটা সারাদিনই চলবে। আর বাদ আসর আবার আমাদের মিলাদ মাহফিল আছে কেন্দ্রীয় অফিসে, ওখানেও কোরআন তেলাওয়াত চলতেছে। এভাবে সারাদিন চলতে থাকবে প্রোগ্রাম। আচ্ছা, আজকে আপনারা এখানে কারা কারা রয়েছেন, উলামা দল এবং আরো কারা? আমাদের উলামা দলের পক্ষ থেকে আছেন, আর হলো আরাফাত কোকো সাহেবের কোকো স্মৃতি সংসদ, গুলশান থানা, বনানী থানার, এই মোটামুটি ঢাকা মহানগরের পক্ষ থেকে আর। জি, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম, এখানে উলামা দলের একজন সদস্য রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে ২০১৫ সালের ২৪শে জানুয়ারি অর্থাৎ আজকের এই দিনে কিন্তু আরাফাত রহমান কোকো তিনি কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং তার বিষয় যদি একটু বলি, ২০০৭ সালে তিনি কিন্তু তার মায়ের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়। এবং তারপরে তিনি কিন্তু জামিনে তিনি মুক্ত হয়ে ২০০৮ সালে তিনি কিন্তু চলে যান সেই থাইল্যান্ডে। তিনি সেখানে চিকিৎসা নেওয়ার জন্য তিনি চলে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে গিয়েছিলেন মালয়েশিয়াতে এবং সেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিন্তু সেই মালয়েশিয়াতেই তিনি ছিলেন। আকবর সুমন, এই ছিল আমার কাছে বনানী কবরস্থান থেকে সর্বশেষ। বাহি, আপনাকে ধন্যবাদ।